বিশ্বের একমাত্র ঝুলন্ত মন্দির বা ঝুলন্ত মঠ অথবা জুয়াংকং যেই নামেই ডাকেন না কেন, মন্দিরটি চীনের শানসি প্রদেশের ডাটং শহরের হনুয়ান কাউন্টিতে হেং পর্বতের কাছে অবস্থিত। এটি প্রায় 1500 বছর আগে ওয়েজ রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। মন্দিরটিকে ঝুলন্ত মন্দিরও বলা হয় কারণ এটি একটি বিশাল পাহাড়ের পাদদেশের মধ্যে গর্ত করে তৈরি করা হয়েছিল, যেখানে মন্দিরগুলিকে ধরে রাখার খুঁটিগুলি মাটি থেকে প্রায় 50 মিটার অথবা 160 ফুট উপরে অবস্থিত। বন্যা অথবা তুষারপাতের প্রভাব রোধ করার জন্য মন্দিরটি পাহাড়ের উপর নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এত বছর পূর্বে কিভাবে তারা অনন্য এই স্থাপনা তৈরি করেছিল তা সত্যি অবাক করার মতো। তার চাইতেও অবাক করার বিষয় হচ্ছে পৃথিবীতে এটি প্রথম যেখানে একসাথে 3 ধর্মের লোক আসে প্রার্থনা করতে। পাহাড়ের চূড়ায় 1000 বছর পুরনো দর্শনীয় স্থান অথবা মোস্ট বিউটিফুল টুরিস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। 1900 সালের শুরুতে একজন সন্ন্যাসী ইয়াওরং ঝুলন্ত একটি মন্দির তৈরির কথা চিন্তা করলেন, যেটি শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় বরং 3 ধর্ম কনফুসিয়ানিজম, তাওবা এবং বৌদ্ধ ধর্মের লোকেরাও এখানে এসে প্রার্থনা করবে। কিন্তু তিনি চিন্তায় পড়ে গেলেন এই ভেবে যে পৃথিবীতে আমরা যে সকল প্রার্থনা স্থান দেখি তার সবকিছুই জনাকীর্ণ এরিয়াতে নীরবে প্রার্থনা করার জন্য কোনো স্থান তখন ছিল না। তাই তিনি চীনের ডাটং থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণে শানসি প্রদেশে অবস্থিত একটি পাহাড়কে পছন্দ করলেন, যেটি দেখতে অত্যন্ত অদ্ভুত এবং বিস্ময়কর ছিল এবং এর চারপাশে অত্যন্ত আশ্চর্যজনক, মনোরম এবং নীরব একটি পরিবেশ ছিল। এটি পাহাড়ের গায়ে ছিদ্র করে সেখানে গর্তে খুঁটিগুলো স্থাপন করে একটি সুন্দর মনোরম মন্দির তৈরি করা হয়েছিল, যেখানে এই ধরনের মোট 40টি কক্ষ ছিল, যেখানে তামা, লোহা, পোড়ামাটি এবং পাথর দিয়ে প্রায় 40টির মতো সুন্দর ভাস্কর্য তৈরি করেছিল এবং সেখানে প্রতিনিয়ত প্রার্থনা করা হতো। এর মধ্যে এটি পাহাড়ে ঝুলন্ত অবস্থায় প্রায় 1500 বছরের চাইতেও বেশি সময় ধরে টিকে রয়েছে। তবে সেখানে খ্রিস্টান ধর্মের কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে ঝুলন্ত মঠের 2টি মূর্তি রয়েছে, যেগুলো আসলে ক্যাথলিক ধর্মে, যা ঈশ্বর, মানবিক শক্তি এবং পৃথিবীতে ঈশ্বর যে এসেছিল সেটির প্রমাণ বহন করে। এটি চায়নার সবচেয়ে ভয়ঙ্কর এবং 5টি পর্বতমালার মধ্যে একটি। ঝুলন্ত মন্দিরটি দেখে আপনি হয়তো অবাক হবেন। এটি 1500 বছর ধরে পাহাড়ের উপর শক্তভাবে দাঁড়িয়ে আছে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া। বিষয়টি সত্যি আশ্চর্যজনক। অনেকে মনে করেন এটি এত বছর ধরে দাঁড়িয়ে থাকার পেছনে পিলারগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি। তবে মজার বিষয় হচ্ছে এই পিলারগুলো নির্মাণ করা হয়েছিল এই মন্দিরটি তৈরিরও প্রায় কয়েক দশক পরে, কারণ মন্দিরটি তৈরির পর এখানে আসা সকলে মনে করেছিলেন এর ভিত্তিটি এতটা শক্ত হয়নি যতটা তারা ভেবেছিল। তাই সেটিকে শক্ত করার জন্য এই ধরনের অনেকগুলো পিলার তৈরি করা হয়েছিল, যাতে করে এটি খুব সহজে নিচে পড়ে না যায়। প্রকৃতপক্ষে এই মন্দিরটি এত বছর ধরে টিকে থাকার পেছনে প্রধান কারণ হচ্ছে এটি তৈরিতে প্রায় 27টি ক্যান্টিলিভারগুলি পাহাড়ের পাদদেশে গভীরভাবে প্রবেশ করানো আছে। ঠিক এই কারণ ক্যান্টিলিভারগুলি বিমের উপরের অংশটি কিলক দিয়ে লাগানো আছে খুব শক্তভাবে। দেয়ালের আগে থেকে ছিদ্র করা গর্তগুলো এগুলো রাখা হলে ওয়েজগুলি শক্তভাবে পাথরের দেয়ালে লেগে থাকবে, যা বর্তমান যুগে বোল্টের মতো কাজ করে। স্থাপনাটি অনেক শক্ত হয় এবং দৃঢ়ভাবে লেগে থাকে। তবে ঝুলন্ত মন্দিরটির নকশা এবং এটি স্থান নির্বাচন এছাড়া সংরক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, স্থানটিতে অবস্থিত এবং প্রসারিত অংশটি যেটা সামনের দিকে ঝুঁকে আছে সেটি পাহাড়ের একটি ছাতার মতো কাজ করে, যা 1500 বছর পুরনো এই মন্দিরটিকে বৃষ্টি এবং পতিত পাথর থেকে সম্পূর্ণভাবে নিরাপদ রাখে। এছাড়া মন্দিরটি এত উপরে অবস্থিত যে নিচে কোনো প্রকার বন্যা অথবা প্রাকৃতিক দুর্যোগ হলেও এর কোনো সমস্যা হবে না। আপনি যখন এটি দূর থেকে ভালোভাবে লক্ষ্য করবেন, ঝুলন্ত মন্দিরটি দেখবেন একেবারে পাহাড়ে জড়ানো একটি সূক্ষ্ম তীরের মতো মনে হয় ভিতরে খুব বেশি জায়গা নেই, কিন্তু আপনি যদি ভেতরে যান দেখতে পাবেন একটি মন্দিরে যা থাকা উচিত তার সবকিছুই সেখানে রয়েছে। এছাড়া পুরো মন্দিরটি 32 মিটার দীর্ঘ এবং এটি 3 ভাগে ভাগ করা হয়েছে। এর দক্ষিণ অংশে মোট 3টি তলা রয়েছে এবং এটি প্রায় 8 মিটার দীর্ঘ এবং 4 মিটার চওড়া। এখানে রয়েছে চুনিয়াং প্যালেস, সাংগুয়ান হল এবং লেই ইন হল। চুনিয়াং প্রাসাদটি মূলত লুডংবিনের উপাসনা করে এবং তাওবাদের 8টি অমরদের মধ্যে এটি একটি। সাংগুয়ান হল ঝুলন্ত মন্দিরের বৃহত্তম একটি হল। হলের মাটির ভাস্কর্যগুলি মিং রাজবংশে মূল্যবান একটি কাজ, যার মধ্যে সবচেয়ে বড়টির উচ্চতা 2 মিটার। এটি হলো একটি বৌদ্ধ ধর্মের এবং দক্ষিণ অংশের সর্বোচ্চ জুড়ে অবস্থিত। লেইন এর আক্ষরিক অর্থ বজ্রধ্বনি। বৌদ্ধরা বিশ্বাস করেন যে বুদ্ধ শাক্যমুনি যখন বৌদ্ধ ধর্মকে এগিয়ে নিয়ে যান তখন তার কণ্ঠে বজ্রের মতো উচ্চারিত হয়, তাই একে লেইন বলা হয়।
উত্তর অংশে প্রায় 7 মিটার দীর্ঘ এবং 4 মিটার চওড়া একটি স্থান রয়েছে। এটিকে উফো হল, গুয়ানিন হল এবং সানজিয়াং হলও বলা হয়ে থাকে। এই একটি মঠেই রয়েছে 3টি ধর্মের উপাসনালয়। যেহেতু ঝুলন্ত মঠের সন্ন্যাসীরা চীনের 3টি প্রধান ধর্মের ভ্রমণকারীদের থাকার ব্যবস্থা করতে চেয়েছিলেন, তাই তারা বৌদ্ধ এবং কনফুসিয়ানিস্টদের পাশাপাশি তাওবাদীদের জন্য মন্দির এবং ভাস্কর্য নির্মাণ করেছিলেন। মন্দিরের একটি বিশিষ্ট বৈশিষ্ট্য হল তাওবাদ, কনফুসিয়াস এবং বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা লাওজি কনফুসিয়াস এবং শাক্যমুনিকে চিত্রিত করার একটি 3 ধরনের ভাস্কর্য। এটি হলো একমাত্র মঠ যেখানে এই 3টি চীনা ধর্মই রয়েছে। মন্দিরের দর্শনার্থীরা দেশের অন্যতম সেরা সবচেয়ে বৈচিত্র্যময় ধর্মীয় মূর্তির সংগ্রহ এখানে গেলে দেখতে পাবেন। মোট 80টি মূর্তি রয়েছে, কিছু পাথর বা পোড়ামাটির কাদামাটির তৈরি এবং অন্যগুলি লোহা বা ব্রোঞ্জের মাধ্যমে তৈরি করা হয়েছিল। সকলেই মন্দিরে ধর্মীয় সহনশীলতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। 1500 বছর পরেও কিভাবে অতিথিদের স্বাগত জানায় এই আশ্চর্যজনক মন্দিরটি। বিশ্বের সেরা 10টি অনন্য আর্কিটেকচারাল সাইটগুলির মধ্যে এটি অবিকর্ষক প্রতিরোধকারী ঝুলন্ত মন্দির, যা 1500 বছর পরেও হাজার হাজার মানুষ এখানে ভিড় জমায় দেখার জন্য। স্থানটি দর্শনার্থীদের জন্য সারা বছরই খোলা থাকে, তবে ভৌগোলিকভাবে চীনের উত্তরাঞ্চলের আবহাওয়া শীতকালে বেশি ঠান্ডা থাকে, তাই এপ্রিল এবং অক্টোবরের মধ্যে এখানে ঘুরতে যাওয়া সবচেয়ে সুবিধাজনক। একটি ঐতিহাসিক স্থান হিসেবে ঝুলন্ত মন্দির সারা বছর ঘুরে দেখার জন্য উপযোগী, তবে শীতকালে ডাটং তুলনামূলক ঠান্ডা এবং জুলাই ও আগস্টে বেশি পর্যটকদের উপস্থিতি দেখা যায়। মার্চ থেকে জুনের মাঝামাঝি এবং সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত এখানে ভ্রমণ করার জন্য সবচেয়ে বেশি আগ্রহী হতে ভ্রমণকারীদের দেখা যায়। একদিনে পরিদর্শনের সর্বোত্তম সময়। তবে এই মন্দিরটিতে চাইলে আপনি সবার মতো করে যেতে পারবেন না, সেখানে রয়েছে কিছু নিয়মকানুন। এই মন্দিরে একদিনে দর্শনার্থীদের সংখ্যা সর্বোচ্চ 80 জন, যার মানে যখন মন্দিরে 80 জন লোক থাকে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না কেউ মন্দির থেকে নেমে আসে, এবং তারপরে আপনাকে অনুমতি দেয়া হবে। অতএব সকালে ঝুলন্ত মন্দির পরিদর্শন করা এবং 80 জনের প্রথম ব্যাচের একজন হওয়া বাঞ্ছনীয়, অথবা 2-1 ঘন্টা লাইনে অপেক্ষা করা অস্বাভাবিক কোনো বিষয় নয়। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর যদি ভালো না লাগে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।